নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো তোমরা যারা অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য ইচ্ছুক আছো তোমাদের জন্য কিন্তু এখানে একটা খুশির খবর আছে, কারণ আমাদের মেট্রো রেলের তরফ থেকে কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসশিপের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে এবং টোটাল যদি আমরা এখানে পোস্ট দেখি তো টোটাল পোস্ট কিন্তু 128টি আছে। আর এর যে আর কি সুযোগ, এটা কিন্তু আমাদের শেষ সুযোগ। এই শেষ সুযোগটা আমি এই কারণে বলছি, কারণ এর যে ডেট কিন্তু ক্লোজিং ডেট যে আছে এটা কিন্তু কাছাকাছি আমাদের চলে এসেছে। তো আমি বলবো তোমরা অবশ্যই যারা এই ভিডিওটা দেখছো যে তোমরা যদি এলিজিবল যদি তোমরা হয়ে থাকো, তোমাদের যদি ক্রাইটেরিয়া থেকে কোয়ালিফিকেশন যদি থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো তোমরা এখানে অ্যাপ্রেন্টিসশিপ করতে চাইলে ফর্মটা কিন্তু ফিল আপ করে দিয়ে দাও। দেখো, তার আগে আমি কিছু কথা বলতে চাই যে এখানে অ্যাপ্রেন্টিসশিপ যদি করো তোমরা রেলেতে, অর্থাৎ মেট্রো রেলে, তো তোমরা কি রেলে যখন ভ্যাকেন্সি বেরোবে সেখানে তোমরা এই সুযোগটা পাবে কিনা, এই যে আমাদের ছাড়ের যে ব্যাপারটা আছে 20% রিজার্ভেশন অ্যাপ্রেন্টিসশিপ এই স্টুডেন্টদের। তো দেখো, এটা অবশ্যই দেবে, যেহেতু মেট্রো রেলে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করানো হবে এবং এটা কিন্তু আমাদের রেলেরই একটা পার্টস, একটা অংশ। তো সেক্ষেত্রে এখানে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করো তো অবশ্যই কিন্তু আমাদের রেলে যখন ভ্যাকেন্সি বেরোবে তো সেখানে কিন্তু গ্রুপ ডিতে তোমরা অবশ্যই 20% কিন্তু রিজার্ভেশন পাবে। সেটা কিন্তু এই যে নোটিশ আছে এই নোটিশেও কিন্তু উল্লেখ করা আছে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে টোটাল তো 128টি পোস্ট বেরিয়েছে, বাট পোস্ট ওয়াইজ অর্থাৎ ট্রেড ওয়াইজ আমাদের কতগুলো করে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা সম্পর্কে একটু তোমাদেরকে বলে দিই। তার আগে আরেকটা কথা বলতে চাই যে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছো, আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই যদি তোমাদের কোয়ালিফিকেশন যদি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে এই মেট্রো রেলের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে অ্যাপ্রেন্টিসশিপে তোমরা কিন্তু এখানে ফিল আপ করতে পারো। তো চলো আমি তোমাদেরকে সেই নোটিশটা দেখাচ্ছি এবং ডিটেলসে সেখানে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের সেই নোটিশ এবং এখানে লেখাই আছে মেট্রো রেলওয়ে, মেট্রো রেল ভবন, তারপরে এখানে কলকাতা দিয়ে এখানে তার পিনটা কিন্তু দেওয়া আছে। নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ইন মেট্রো রেলওয়ে কলকাতা ফর দ্য ইয়ার 2025-26। ডেট তোমরা দেখতে পাচ্ছ এখানে 25/11/2024 দেওয়া আছে। তারপরে এখানে দেখো ডেট পাবলিশ অফ পাবলিকেশন অফ নোটিফিকেশন অন ওয়েবসাইট, এটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক ওপেনিং ডেট অর্থাৎ আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে নেওয়া শুরু হয়েছে সেটা হচ্ছে আমাদের 23/12/2024, এই যে টাইমটা দেওয়া আছে তখন থেকে নেওয়া শুরু হয়েছে। এবং যেহেতু আমাদের মেইন আর কি যেটা জানার বিষয় সেটা হচ্ছে কি ক্লোজিং ডেট কবে আছে, তো ক্লোজিং ডেট দেখো এটা হচ্ছে আমাদের 22 জানুয়ারি 2025, এই যে টাইম আছে এই টাইমের আগে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, এরপরে কিন্তু তোমরা আর ফর্ম ফিল আপ করতে পারবে না। ঠিক, তো চলো আমরা নিচের দিকে দেখে নিই। এটা তো আমরা ক্লোজিং ডেট সম্পর্কে জেনে নিলাম, এখানে আমাদের কোয়ালিফিকেশন আর কী চেয়েছে সেটা সম্পর্কে একটু দেখে নিয়ে নিই। দেখো এখানে আমাদের ট্রেড ইউনিট অ্যান্ড কমিউনিটি ওয়াইজ ব্রেকআপ অফ ট্রেনিং স্লটস, তো এখানে কিছু কমিউনিটি ওয়াইজ দেওয়া আছে, সেগুলো সম্পর্কে তোমরা নিজেরাই একটু পড়ে নিয়ে নাও। আমি জাস্ট ডিরেক্টলি এখানে তোমাদের কতগুলো ট্রেড ওয়াইজের কি কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা সম্পর্কে তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো এখানে কি বলেছে যে আইটিআই পাসড আউট ক্যান্ডিডেট এনসিভিটি এসসিভিটি ইন দ্য রিলিভেন্ট ট্রেড উইল বি engaged in the following designated trades। ঠিক, তো অর্থাৎ এখানে দেখো আমাদের ফিটার ট্রেড থেকে যদি আমরা আর তার আগে বলে দিই যে এখানে কোন কোন ট্রেড আর কি অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাইয়ের জন্য এখানে দেখো ফিটার, তারপর ইলেকট্রিশিয়ান, তারপর মেশিনিস্ট, তারপর ওয়েল্ডার, এই যে 4টা ট্রেড আছে এই 4টা ট্রেডের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি বের করেছে। এবং এখানে ফিটার ট্রেডের যদি আমরা ভ্যাকেন্সি যদি দেখি তো ইউআরদের জন্য 42 এবং এসসিদের জন্য 12 অর্থাৎ 12টি, তারপর এসটিদের জন্য 6টি, ওবিসিদের জন্য 22টি, টোটাল 82 অর্থাৎ 82টি কিন্তু এখানে আমাদের ট্রেড ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। অর্থাৎ ফিটার ট্রেডের জন্য কিন্তু টোটাল 82টি ভ্যাকেন্সি এবং ইলেকট্রিশিয়ানের জন্য দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি আর বলছি না কারণ যদি বলি তো ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে, প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়াই আছে। এবং এইভাবে কিন্তু টোটাল যে এখানে পোস্ট আর কি, পোস্ট বলতে এখানে ট্রেড ওয়াইজ যদি ভ্যাকেন্সি আমরা দেখি তো টোটাল কিন্তু আমাদের 128টি কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক, এবার দেখো এখানে রিজার্ভেশনের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, এগুলো সম্পর্কে তোমরা নিজেরাই একটু পড়ে নিয়ে নিও। এবং আমরা একটু নিচের দিকে আসবো, এখানে ডিসএবিলিটি সম্পর্কে দেওয়া আছে। তারপরে নিচের দিকে দেখো এখানে আমাদের দেওয়া আছে এলিজিবিলিটি কন্ডিশন,
এলিজিবিলিটি কন্ডিশনের ক্ষেত্রে দেখো এজ আমাদের কি হতে হবে, এজ আমাদের অবশ্যই 15 বছর থেকে শুড নট হ্যাভ কমপ্লিটেড 24 ইয়ার্স, ঠিক মানে 24 বছরের আগে কিন্তু তোমাদের বয়স হতে হবে। এবং এখানে কিছু ছাড় কিন্তু দেওয়া আছে, যেমন এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু এই যে 5 বছরের ছাড় এবং 3 বছর কিন্তু আমাদের ওবিসি নন ক্রিমিলিয়ার যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে দেওয়া হবে, এবং 10 বছরে কিন্তু ছাড় এখানে দেওয়া হচ্ছে পিডব্লিউবিডি যে ডিসএবিলিটি ক্যান্ডিডেট আছে তাদেরকে। তো এটা হয়ে গেল এজ সম্পর্কে। এছাড়াও কিন্তু আরও এখানে কিছু দেওয়া আছে এক্স সার্ভিসম্যানের ব্যাপারে, তো তোমরা এটা কিন্তু তোমরা যদি কেউ থেকে থাকো তো এখান থেকে কিন্তু তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমাদেরকে কি বলেছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 10th ক্লাস এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট আন্ডার 10+2 এক্সামিনেশন সিস্টেম উইথ মিনিমাম 50% মার্কস, অর্থাৎ তোমাকে মাধ্যমিকে কিন্তু অবশ্যই বা মাধ্যমিকের সমতুল্য যে কক্ষ আছে সেখানে কিন্তু তোমাকে অবশ্যই 50% মার্ক নিয়ে কিন্তু পাস করতে হবে। অর্থাৎ এখানে যদি আমি সহজ ভাষায় বলি তো মাধ্যমিকে তোমাকে কিন্তু অবশ্যই 50% নাম্বার থাকতে হবে ওভারঅল, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে এটা কিন্তু বলেছে যে ইন এগ্রিগেট, তারপরে বলেছে যে ফ্রম এ রিকগনাইজড বোর্ড অ্যান্ড শুড অলসো পাসেস দ্য ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইন দ্য নোটিফাইড ট্রেড ইস্যুড বাই এনসিভিটি এসসিভিটি, অর্থাৎ এখানে আমাদের আইটিআইয়ের কিন্তু কথা বলেছে। তো আমরা সেটা তো করবেই, মানে মাধ্যমিকে তো তোমাদেরকে 50% নাম্বার থাকতেই হবে, সঙ্গে এখানে আইটিআই কিন্তু করা থাকতেই হবে। সেটা হতে পারে এনসিভিটি বোর্ড থেকে বা সেটা হতে পারে আমাদের এসসিভিটি বোর্ড, যে কোনো বোর্ড থেকে করলেই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ এনসিভিটি এসসিভিটি দুই বোর্ডের স্টুডেন্টরাই আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো যদি আমাদের মাধ্যমিকে 50% নাম্বার থেকে থাকে। তারপর দেখো এখানে আছে আমাদের মেডিকেল ফিটনেস সম্পর্কে কিছু দেওয়া আছে। তোমরা যদি এটা সম্পর্কে বলো তো আমি তোমাদেরকে এ নিয়ে ডিটেলসে একটা কিন্তু ভিডিও বানিয়ে দিয়ে দেবো। দেখো তারপরে মোড অফ সিলেকশন সম্পর্কে যদি একটু বলি তো এখানে কিন্তু আমাদের মাধ্যমিকে যে নাম্বার আছে এবং আমাদের আইটিআইতে যে নাম্বার আছে এই দুটোকে কিন্তু মার্জ করে, অর্থাৎ এই দুটোকে কিন্তু ওভারঅল করে কিন্তু একটা নাম্বার নেওয়া হবে, তার ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে সিলেকশন হবে। আর তোমরা যদি মেডিকেল ফিটনেস সম্পর্কে বা আরও কিছু সম্পর্কে যদি একটু ডিটেলসে জানতে চাও তো তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারো, আমি কিন্তু তোমাদেরকে ডিটেলসে বলার অবশ্যই চেষ্টা করব। তারপর দেখো এখানে আছে অ্যাপ্লিকেশন ফি আমাদের কত লাগবে। আমাদের অ্যাপ্লিকেশন ফি বাবদ কিন্তু এটা কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন ফিটা নেওয়া হবে এটা কিন্তু আর ফেরত দেওয়া হবে না। তো এখানে তোমরা যদি জেনারেল ক্যাটাগরি থেকে হয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 100 টাকা এখানে ফি বাবদ কিন্তু লাগবে। জেনারেল কি আদার্স যে সকল আর কি ক্যাটাগরি থেকে আছে সবারই কিন্তু 100 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে। শুধুমাত্র এসসি এসটি এবং পিডব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেট যারা আছে অর্থাৎ মেয়েদের, এই সকল ক্যান্ডিডেটদেরকে কিন্তু এখানে কোনো রকমের টাকা লাগবে না। তো এই সকল ক্যান্ডিডেট ছাড়া যদি তোমরা আদার্স কোনো ক্যাটাগরি থেকে কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি বাবদ এখানে 100 টাকা দিতে হবে। তারপর দেখো অ্যাপ্লাই কিভাবে করবে। অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আমাদেরকে প্রথমে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া যে পোর্টাল আছে সেখানে গিয়ে প্রথমে আমাদেরকে রেজিস্টার করতে হবে এবং তারপরে কিন্তু এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তো এটা হচ্ছে গিয়ে তার এই অ্যাপ্রেন্টিসশিপ আর কি করার কিন্তু নিয়ম এবং ফর্ম ফিল আপের নিয়ম। তারপর ডকুমেন্টের যদি আমি কথা বলি, ডকুমেন্ট কী কী লাগবে দেখো, স্ক্যান ফটোগ্রাফ লাগবে আমাদের, ঠিক, এবং যে ফটোগ্রাফটা তোমরা এখানে দেবে সেটা কিন্তু 3 মাসের পুরনো হলে চলবে না। এছাড়াও কিন্তু এখানে কিছু দেওয়া আছে, তোমরা নিজেরাই পড়ে নিয়ে নাও। তারপরে এখানে স্ক্যান সিগনেচার করতে হবে, জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে কিন্তু সেটা থাকতে হবে। তারপরে এখানে স্ট্যান্ডার্ড 10th মার্কশিট কিন্তু তোমার থাকতে হচ্ছে। তারপরে আইটিআই সার্টিফিকেট যেগুলো আর কি আমাদের দরকার আর কি সেগুলো কিন্তু যেগুলো সম্পর্কে আর কি এখানে দেওয়া আছে সেগুলো আশা রাখি সবারই আছে। তো এই আর কি সার্টিফিকেটগুলো আমাদের লাগবে, যদি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক। তো আশা রাখি এখানে তোমাদের কোনো ডাউট নেই। তারপরেও আমি বলবো যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার কিন্তু চেষ্টা করব। সেটা হতে পারে আইটিআই রিলেটেড বা সেটা হতে পারে রেলের সম্পর্কিত। তো তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে। তো আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর দেখো তোমরা যদি মেডিকেল ফিটনেস সম্পর্কে জানতে চাও তো একটু বলবে, আমি চেষ্টা করব তোমাদেরকে মেডিকেল ফিটনেস সম্পর্কে বোঝানোর, যে কারা কারা আর কি মেডিকেলি ফিট আর কি কীরকম লাগে এখানে এই অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য, সেটা সম্পর্কে তোমাদেরকে আমি ডিটেলসে বলবো, ঠিক। তো আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।